আমরা ভিডিওতে দেখি ভাবি, আর আপনার কথা অনেক কই। হ্যাঁ, তখন যান নাই। হ্যাঁ এমনই ভাবি, মানুষের জীবনটা কিন্তু সবসময় একরকম থাকে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে চলে আসছি নতুন একটা চ্যানেলে। আর নতুন বললো ভুল, আমি চলে আসছি আন্টি চ্যানেলে। কোন আন্টি চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন। এই যে আপনাদের ভাবি হলো গা এখানে আজকে যা যা পাক করছে সেগুলো হলো সব কিছু দেখা যাচ্ছে। এই যে তো এখানে সবকিছু করতেছে। ফাইজলামি করে হেন থেকে যে ভাড়া দেওয়া যাইব। ওই আন্টি হাতে আন্টি নিয়ে খাইবো। আন্টি তো অন্য কারো বাসা আসে নাই। তো এখানে হলো কি যে তো এখানে হলো গা আমাদের এখানে হালকা পাতলা একটু গরুর মাংস রান্না করছে, আর অত বেশি কিছু না। ওই যে আপনাদের ভাবি হলো এখানে আন্টিকে বিরিয়ানি দিচ্ছে। এই যে আন্টি, আন্টির কোনো একটু কোমরের সমস্যা, হয়তো আমরা সবাই নিচে বসে খাবো, আন্টি পারবো না। কারণ আসলে মানুষের কোন জায়গায় সমস্যা দেখা দেয় এখন তো মানুষই জানে। আর আল্লাহ পাকের ইচ্ছা, যারা যে রোগ দেয় খুশি হয়ে দেয়, এটা কোনো অন্য কিছু না। তো সালাদ মালাদ আগে বের করো। আরে ঘাবড়াই দেন না আপনি। আর এই যে সারাফাত শরীফা হলো মোবাইল দেখতেছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি। তো আমি কোথায় আসছি আর কি করছি এটা তো আপনারা সবাই দেখতে পারতেছেন। কারণ এখানে আমি আসছি, বিল্লালে খুব অসুস্থ ছিল, বিল্লালকে দেখতে আসছি। অনেক দিন যাবতে আসবো বলতেছি, কিন্তু আসা হয় না। তো অবশেষে আজকে আল্লাহর হুকুম হয়েছে, আর আজ চলে আসলাম বিল্লালের বাড়িতে। তো এখানে আসার পরে বউটা মাংস রান্না করছে, পুঁই শাক ভাজি করছে, আমডাল রান্না করছে, সাথে আছে সাদা ভাত। তারপরও অবশেষে এগুলো রেখেও না, বিল্লাল গিয়ে বিরিয়ানির বোল কিনে নিয়ে আসলো, সাথে আছে কোক। তো আমি অনেকবারই না করছি ওকে, কারণ গরমের মধ্যে এগুলি খাওয়া ঠিক না। তারপরও ওই গিয়ে নিয়ে আসলো যে আন্টি আসছে, তো আন্টিকে সাদা ভাত খাওয়াবো শুধু। তো এইগুলো কিনে নিয়ে আসলো গিয়ে। তো কি আর করা, তো অনেক আপ্যায়নই করলো। তো খাওয়া দাওয়া করে, কারণ আমরা খাওয়া দাওয়া করব না বলছি, তারপরও বিল্লাল জোর করে খাওয়া দাওয়া না করে ছাড়বে না। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে তারপরে কথাবার্তা বললাম, কারণ ওর শরীরটা খুবই অসুস্থ। তো আমারও যখন ওর শরীর অসুস্থ ছিল তখন আমারও শরীর খুবই খারাপ ছিল, আমার মেয়েটারও শরীর খুবই খারাপ ছিল। এজন্য আমিও ওকে দেখতে যেতে পারি নাই, আর ও আসতে পারে নাই আমাকে দেখতে। তো আমাকে ফোন দিছিল, আন্টি আপনার শরীর নাকি খুব অসুস্থ। বলছি হ্যাঁ বাবা, আমার শরীর অসুস্থ। তো তখন আমি ওর ভিডিওতে দেখছি ও খুব অসুস্থ। তো এখানে আমি আমার ভাইয়ের মেয়েকে নিয়ে আসছি সাথে করে, আমার মেয়েও আসছে সাথে। তো অনেক কিছু কথাবার্তা বলার পরে, কারণ এখানে আসাটা খুবই জরুরি ছিল আমার, এজন্য আসলাম। তো এখানে খাওয়া দাওয়া হইলো, খাওয়া দাওয়া শেষ।
এই তো এখন এখানে কোক খাচ্ছি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এখানে এখন খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। কারণ একা আসছি তো, সাথে কোনো পুরুষগুলো আসে নাই। তো কখনো আমি একা রাস্তাঘাটে বের হই না, তো অনেক ভয় ভয় লাগতেছিল, কারণ আমি তো কখনো কোথাও যাই না। তো এখানে আমি 2-3টা থ্রি পিসও দেখলাম, কারণ দূরে ভালোই লাগতেছিল থ্রি পিসগুলা। তো কতক্ষণ থ্রি পিস দেখে কয়েকটা দেখে রেখে আসলাম। তো বিল্লালের পেজের থ্রি পিসগুলোর কাপড়ের কিন্তু খুবই মান ভালো। আপনারা যদি কেউ নিতে চান তাহলে ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, কারণ ওর থ্রি পিসের মানগুলো খুবই ভালো। তো এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ 4টা 4:30 বেজে গেছে। তো এখন আর বসবো না, এখন এই যে বেরিয়ে পড়লাম। একটু 10-15 মিনিট একটু হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে মেন রোডের থেকে গাড়ি নিতে হবে। তো আসার টাইমে আসছি ডাইরেক্ট বাড়ির সামনেতে সিএনজিতেই আসছি। তো এখন যদি সিএনজি পাই তাহলে সিএনজিতে যাব, আর তা না হলে যেভাবে আল্লাহ পাক নেয় ওইভাবেই যেতে হবে। তো বিল্লাল সাথে আসছে, আর ছোট মেয়েটা কান্নাকাটি করতেছে আমাদের সাথে আসবে। তো আসতে আসতে অনেকখানি রাস্তায় আইসা পড়ছে ওর মেয়ের সাথে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।